সকাল 9টা বাজে, তবুও বাইরে এরকম কুয়াশা কুয়াশা, বাইরে একদমই রোদ উঠে নাই। আর আমি নাস্তা বানাতে চলে এসেছি। কি নাস্তা বানাবো? এখন আমি পরোটা বানাবো। সবগুলো নাস্তা আর পরোটা। তো আটাটা নিয়ে নিচ্ছে, সাথে একটু লবণও দিয়ে দেব। আর ওখানে পানি গরম হচ্ছে, পানি গরম হলে পানি গরমটা দিয়ে ডোটা তৈরি করে নেব। পানি গরম হয়ে গেছে। এই জগটাতে খুবই তাড়াতাড়ি পানি গরম হয়, 2 মিনিটও লাগে না। এই তো পরোটার ডোটা তৈরি করে নিচ্ছি। এখন পরোটাগুলো বেলে নিব। আর এখানে পানি গরম দিচ্ছি, কাপড়গুলো ভিজাবো, কারণ এতগুলো কাপড় সব জমা হয়ে আছে, এগুলো সব ভিজাবো। বাহিরে রোদও উঠেনি, দেখি কিভাবে কি করব বুঝতে পারছি না। পরোটাগুলো বানানো হয়ে গেছে। এখানে চা বসিয়ে দিছি, চা হলে টেবিলে নাস্তা দিয়ে দিব তন্ময়কে। আর এই তো সব নিয়ে চলে আসছি পরোটা আর চা, যেহেতু আজকে সকালের নাস্তা। তন্ময় এখন নাস্তা খেয়ে পড়তে বসবে, আর সবাইকে একটা হাই দিয়ে দিল। আর এই তো তন্ময় পড়াশোনা করছে। আমি সব কাজকর্ম শেষ করে দুপুরে রান্নার জন্য সব কিছু জোগাড়পত্র করে নিছি। এখানে ডাল বসাই দিয়েছি, আজকে টমেটো দিয়ে ডাল রান্না করব। সিম আলু ভাজি, মাছ ভেজাইছি আলু দিয়ে টমেটো দিয়ে, একটা মাছের তরকারি করব। আর মাছ আমার খেতে খুব ভালো লাগে। এক কথায় মাছে ভাতে বাঙালি, মাছ আমার খুব পছন্দের খাবার। আর আমি টমেটো দিয়ে ডালটা যেভাবে রান্না করি, ডালটা ফুটে যাওয়ার পরে টমেটো দিয়ে দিলাম, যেই পরিমাণ টমেটো দিব টমেটো দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, এগুলো সব দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিব। এইভাবেই আমি ডালটা রান্না করি। দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে তারপরে ডাল ঘুটনা দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিয়ে তারপরে পানি দিয়ে দিব। এতে ডালটা খেতেও অনেক টেস্টি লাগে। আর এই তো রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট করে নামাজ কালাম পড়ে টেবিলে চলে আসছি। এখন মা ছেলে খাবারটাই খেয়ে নেব। আর খাবার খেয়ে একটু রেস্ট করে সন্ধ্যার আগে এই তো পিঠাগুলো বানাই নিচ্ছি। পাটিসাপটা পিঠা এর আগে বানাইছিলাম, কালারিং পিঠা। ওটা আবার কোনো একদিন বানিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে কালারিং পিঠাটা বানাইছিলাম। খেজুরের গুড় দিয়ে পিঠা। আর শীতের সময় পিঠা খেতে কিন্তু খুব ভালোই লাগে, বানাতেও ভালো লাগে। আর এই পাটিসাপটা পিঠাটা আমারও অনেক পছন্দ, তন্ময়েরও অনেক পছন্দ। তো পিঠা বানাইছি, একা খাবো, বান্ধবীকে না দিয়ে। তো বান্ধবীর বাসায় পাঠিয়ে দিচ্ছি বক্সে করে। তন্ময় এখন গিয়ে দিয়ে আসবে। এই তো বক্সে পিঠাগুলো তুলে ওর হাতে পাঠিয়ে দিব। আর বেলকুনিতে একটু এসে দাঁড়াইছি। এই যে চাঁদটা একদম ভরপুর, পুরো চাঁদ হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।